এসআইআরের শুনানির নামে হয়রানি, জায়গায় জায়গায় ঠিক এই একই অভিযোগে বিক্ষোভের ছবি। উত্তর চব্বিশ পরগনাতে উত্তেজনা তৈরি হয়, যেখানে অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। স্যার করছে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বৈধ কাগজপত্র আছে সেই কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের হয়রানি দেওয়া হচ্ছে। আমরা চাইছি যে আমাদের বাবা কটা সন্তান জন্ম দেবে কি না দেবে, আজ থেকে 50 বছর বা 30 বছর আগে যারা জন্মেছে, দেখা যাচ্ছে বলছে যে 6 বাবার একই পিতা, সেই হিসেবে 6 ছেলের একই পিতা চলে এসছে। আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মানুষ, স্বাধীন দেশে বসবাস করে সেই অধিকার আমরা পাচ্ছি না। আমি কটা সন্তান জন্ম দেব না দেব ভারতবর্ষের সংবিধানে সে কোনো বাধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এই নির্বাচন কমিশন আমাদের ছয় সন্তানের পিতা হিসাবে সেই কাগজ ফেরত এসছে। আমাদের আবার বলছে যে বাবার বলে মৃত্যু সার্টিফিকেট চাই, আজ থেকে 50 বছর আগে মারা গেছে, আজ থেকে 30 বছর আগে মারা গেছে। আমরা সেই হিসাবে কোনো সার্টিফিকেট আমাদের ছিল না, আমরা সেই হিসাবে কাগজপত্র দিতে পারছি না। অবরোধ আমরা শুরু করেছি সকাল 8টা থেকে। আমাদের অবরোধের পরে অশোকনগর থানা প্রশাসন এসছে, সেই প্রশাসনের কাছে আমরা একটা মুচলেখা দেব। আমাদের দাবি হচ্ছে আমাদের আমরাগাছি এবং নাদুরে বুথ, এই দুটো বুথে আমাদের গ্রামে 297 জন এবং নাদুরিয়া বুথে 276 জন, এই দুটো বুথে যে সাধারণ মানুষকে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, সেই বৈধ ভোটাধিকার থাকা সত্ত্বেও এই সমস্ত মানুষগুলো ফার্স্ট টাইম যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল এসআইআরের নাম করে, সেই হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজ জমা করা হয়েছিল এবং জমা করার পরে সাধারণ মানুষ ভেবেছিল আমরা মনে হয় এবার একটু স্বস্তি পেলাম, কিন্তু না, তারপরেও এই সাধারণ মানুষকে আবার পুনরায় হিয়ারিং 40%। এদের সমস্যা, এদের সমস্ত ভোটার অধিকার থাকা সত্ত্বেও এদের পুনরায় আবার হয়রানি। তারপর একটা দিনের পর দিন, গত রাত্রেও অনেকের নোটিশ ধরানো হয়েছে। আজ 65 বছর 70 বছর বয়স, আমার এই একটা বয়স্ক চাচা রয়েছে এখানে, 70-এর ঊর্ধ্বে বয়স, ওনার নামেও নোটিশ এসছে। এই যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনারের এই যে হ্যারাসমেন্ট মানুষকে, সাধারণ ভোটারদের, এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রাস্তাঘাট অবরোধ করছে। আমরা নিজেরা বারবার তাদেরকে সতর্ক করছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষকে কোনো কিছু বুঝিয়ে আমরা পাচ্ছি না, কারণ কোনো এভিডেন্ট নেই, কোনো কারণ নেই, কারণ ছাড়াই নোটিশ ধরানো হচ্ছে। এই যে ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে যে টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারছে না। আর এখান থেকে আমাদের হিয়ারিং স্পট করা হয়েছে গুমা, যেটা সবচাইতে কঠিন ব্যাপার। বয়স্ক মানুষগুলোকে নিয়ে 12-14 কিলোমিটার রাস্তা, যেখানে কোনো কমিউনিকেশান নেই, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জায়গা থেকে আমরা কিভাবে রিকভারি করব? বারবার বিডিও সাহেবকে, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে আমডাঙ্গা নৈহাটি রোডেও বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে আমডাঙ্গা নৈহাটি রোডে বিক্ষোভ দেখায় তারা। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, মঙ্গলকোট, মগরাহাট, আমডাঙ্গা এবং অশোকনগর। এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর, সেখানেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। প্রায় 2.5 ঘন্টা ধরে অবরোধ করে রাখে তারা স্থানীয় বাসিন্দারা। শুনানি কেন্দ্র হাবড়া 2 বিডিও অফিস গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, এবং গ্রামেই শুনানির দাবি তুলে তারা এভাবেই বিক্ষোভ দেখায়। এলাকা মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ আছে, কারণ এই দারিয়াপুর এলাকায় 5,000 মানুষের বসবাস, যারা বৈধ ভোটার। একটা ভোটও রোহিঙ্গা না, একটা বাংলাদেশ থেকে আসেনি। এই ভোটার স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সঙ্গে দারিয়াপুরের আমার দাদুর আমল থেকে তারা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এই দারিয়াপুর এলাকার মানুষ দেশপ্রেমিককে কিভাবে, দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর স্বার্থে কিভাবে লড়াই করেছিল তার সংগ্রাম রেখে গেছে। তাহলে আজকে দেশের জন্য এত লড়াই সংগ্রাম করার পরেও, আজকে আমার দাদু বা আমার বাবার বৈধ বসবাস করার পরেও এই গণেশ কুমার নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গোপন আতাতের ফলে আজকে আমাদের এই দারিয়াপুরের মানুষ চরম বিশৃঙ্খলা এবং হয়রানির শিকার হচ্ছে। এটা কার স্বার্থে? এটা গণেশ কুমারের কাছে আমরা জবাব চাই। বিজেপি সরকার তার দালাল এবং তার দোসর নির্বাচন কমিশনার গণেশ কুমারের গোপন আতাতে এই রাজ্যের উপরে সাধারণ মানুষের যে হয়রানি, এসআইআরকে নিয়ে যে হয়রানি, এই হয়রানিটা আমরা মানছি না, মানব না।
কারণ হচ্ছে আমরা এখানকার পুরাতন নাগরিক, বংশ পরস্পরায় আমরা দাদুর আমল থেকে বসবাস করি। তার সত্ত্বেও নির্বাচন কমিশন আমাদের নামে যে অবৈধভাবে যেসব নোটিশ পাঠাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে। আমরা দেখছি যে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করছে, শয়ে শয়ে মানুষ দুশ্চিন্তার মধ্যে আছে। এগুলো নির্বাচন কমিশনার ঠান্ডা ঘরে বসে চক্রান্ত করছে, বিজেপি দালালি করছে। আমার নিজের 2002 ভোটার লিস্টে আমার নাম আছে, তার সত্ত্বেও আমার কেন নোটিশ আসলো, এই জবাব কে দেবে? এর প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেবে? আমার দাদুর নাম আছে 1954 সালে, এই স্বাধীন ভারতের এবারে প্রথম ভোট হয়, তারপরে ভোটার লিস্টে আমার দাদুর নাম আছে, তার সত্ত্বেও আমাদের পরিবার সবার নাম আসছে কেন? আসি পরের খবরে। এবার বিধায়ক বাইরন বিশ্বাসকে শুনানির নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে নোটিশ কমিশনের। শনিবার বিধায়কের হাতে নোটিশ তুলে দেন বিএলও। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজির হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ পেয়েই ক্ষোভ বিধায়ক বাইরন বিশ্বাসের। আমি জনপ্রতিনিধি, আমার সমস্ত নথি প্রশাসনের কাছে রয়েছে, তারপরও কেন নোটিশ দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন তিনি। 6 জনের বাবার নাম এখনই ডাকা হচ্ছে শুনানিতে। বাইরনরা 6 ভাই বোন, সেই কারণেই তলব করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। আমি ধুলিয়ান 5 নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের 19 নম্বর বুথের মানে ভোটার। আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে? তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। আমি বিধায়ক বাইরন বিশ্বাসের অফিসে এসেছিলাম ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে। আমি 56 শামশেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার। সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। হ্যাঁ, উনি রিসিভ করেছেন। ওনার হিয়ারিং 24 তারিখ। এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে মঙ্গলকোটে ফের উত্তেজনা। টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। মঙ্গলকোটের বটতলায় বাদশাহী সড়কে অবরোধ বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। প্রতিবাদ চলছে, চলবে। আরে নির্বাচন কমিশন তোমার গদি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরো, বন্দে মাতরম। আরে এসআইআরের বিরুদ্ধে এত ভণ্ডামি চলছে কেন বিজেপি? তুমি জবাব দাও। মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন গণেশ কুমার? তুমি জবাব দাও। বাংলা খেটে খাওয়া মানুষের প্রতি আরে নির্বাচন কমিশনার তোমার গদি ছেড়ে বিজেপি। শুধুমাত্র মঙ্গলকোটে নয়, মগরাহাটের ছবি দেখতে পাচ্ছেন এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে। সকাল 9:30 থেকে মগরাহাট পূর্ব বিধানসভার ধামুয়ার শালিকা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানির নোটিশ দেখিয়ে অযথা বারবার ডাকা হচ্ছে। এতে সাধারণ মানুষ মানসিক চাপে পড়ছেন। তাদের দাবি, প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিন এবং হয়রানি বন্ধ করা হোক। অবরোধের জেরে ধামুয়া স্টেশন রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।